ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন যে জিনিসটা বোঝাবো, দেখতে পাচ্ছেন এটা একটা ডিজেল ইঞ্জিন দিয়ে গাড়ি। যে গাড়িটির নাম আমরা সাধারণত লোকাল ভাষায় ব্যাটবেটি গাড়ি বলে থাকি। তো এই ইঞ্জিনের মূলত যে সমস্যাটি, সেই সমস্যাটি নিয়ে আমি সম্পর্কিত বিশদ আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন ডিকম্প্রেশন লিভার, এই যে আমাদের ডিকম্প্রেশন লিভার দেখতে পাচ্ছেন, এই ডিকম্প্রেশন লিভার অ্যাকুরেটভাবে কাজ করে না, সঠিকভাবে কাজ করে না। এই সঠিকভাবে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? তো আমাদের এখানে যে রকার সেট থাকে, সেখানে অনেক সময় রকারের যে এরকম যে দুটো রড থাকে রকারের, সেই রকার আমের যে রডগুলো, সেই রডগুলোর মধ্যে অনেক সময় কি হয়ে যায়, বারবার ঘষা লাগতে লাগতে কিছুটা মেটাল খেয়ে যায়, বা বিভিন্ন রকম চাবি, এই আমাদের যে লকটা আছে, এই চাবিটা দেখতে পাচ্ছেন এখানে, এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কম বেশি হয়। তো আমাদেরকে সেটাকে পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট এখানে হাতে তৈরি করে দিতে হবে, কেননা আমরা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে এখানে রকারের পুরো অ্যাডজাস্টটাকে তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি পুরো গাড়ির ডিজাইনটি এখান থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মূল একটা গাড়ি। তো একই ইঞ্জিন দিয়ে কত রকমের কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন WPK30 পাম্প বডি, যেটাকে আমি এখন একটু পরিষ্কার করে নিলাম। তো যেহেতু তেল দিয়ে পরিষ্কার করেছি, তো পুরো তেলটা বাইর হওয়ার জন্য আমি একটু রৌদ্রের মধ্যে রেখেছি, যাতে করে ময়লা তেলগুলো সব ছেটে পড়ে যায়। তো আমি এগুলো পুরো জিনিসটায় সেট করার সময় আপনাদেরকে, এখানে আরেকটি ইঞ্জিন রয়েছে দেখতে পাচ্ছেন খোলা অবস্থায়। তো আমি পুরো জিনিসটা আপনাদেরকে সেটিং অবস্থা, প্রত্যেকটি জিনিসের একটি একটি করে আলোচনা করব, আর একটি একটি করে আপনাদেরকে সলিউশন অবশ্যই দেব। তার আগে আমি একটি কথাই আপনাদেরকে বলবো, আমার প্রত্যেকটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং অনেক কষ্টের মাধ্যমে ভিডিও করি, কেননা এখানে ভিডিও করার জন্য কোনো আলাদা ভিডিওগ্রাফার থাকে না। সে কারণেই আমি অনেক একা হাতে কাজ করতে হয়, অনেক সময় একটু মিস্টেক হয়ে যায়, কারণ আমার হাতে কালি লেগে থাকে, আর কালি লেগে থাকাকালীন সময়ে আমি ভিডিওটি বানাতে পারি না, আর সে কারণে আমাদের অনেক সময় একটু মিস্টেক হয়ে যায়। তো আপনারা ধৈর্য সহকারে, আমি পরবর্তী ভিডিওতে সেই সলিউশনগুলো আবার দিয়ে থাকি, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, একটু মনোযোগ সহকারে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সামনে এরকম হ্যান্ড টেকনিক্যাল কাজগুলোর বা কারিগরি শিক্ষার যে ইঞ্জিনিয়ারিং কাজগুলো আছে, সেগুলো যেন আপনাদের সামনে প্রতিনিয়ত আমি আলোচনা করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার এই যে ইঞ্জিন ব্লকের মধ্যে দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই। পুরো ইঞ্জিনটি আমাদেরকে নতুনের মতো করে সাজিয়ে তুলতে হবে। তো এগুলো কেন খোলা হয়, কিসের কারণে খোলা হয়, এগুলোর কাজ কী জিনিস খারাপ থাকে, সেই সম্পর্কে আমি বিশদ আলোচনা করব। তবে বন্ধুগণ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমি আগামী দিনে আপনাদেরকে আরও নতুন করে ভিডিও তৈরি করে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।